আল্লাহ পাক বলেন وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ। একজন মুমিন তো আরেকজন মুমিনকে হত্যা করতে পারে না, রব বলেছেন। যদি করে ফেলে, একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করেছে ইচ্ছাকৃত, ভাই কর্তৃক ভাই হত্যা, বোন হত্যা, স্বামী হত্যা, স্ত্রী হত্যা, বন্ধু কর্তৃক বন্ধু হত্যা, ইচ্ছাকৃত, আয়না ঘরে ঢুকিয়ে হত্যা, ক্রস ফায়ারের নামে হত্যা, অতিরিক্ত টর্চার করে কাউকে হত্যা, রিমান্ডে নিয়ে হত্যা, এই জাতীয় হত্যা যদি কেউ করে ফেলে তাহলে তার শাস্তি কি, তার বিধান কি? আল্লাহ পাক বলেন ফাজাযাউহু জাহান্নাম। তার শাস্তি এই দুনিয়াতে, এই অপরাধের ক্ষমার কোনো সিস্টেম নাই। দুনিয়াতে তার ক্ষমার কোনো কি নাই? কথা বলেন না কেন? এক গোলামের পরিবর্তে 100 গোলাম আজাদ করলেও হবে না। রক্তপণ একটার পরিবর্তে 1 লক্ষ দিলেও হবে না। তার এই অপরাধের শাস্তি কি? ফাজাযাউহু জাহান্নাম। তার শাস্তি হলো জাহান্নাম। কতদিন? খালিদান ফিহা, চিরজীবন। কতদিন? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। শুধুই কি জাহান্নাম চিরজীবন? না, ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। একে তো চিরস্থায়ী জাহান্নাম, এরপরে আবার রব থাকবেন সিরিয়াস, প্রধান্বিত, গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ পাক অস্বাভাবিক প্রধান্বিত থাকবেন। সহিহ হাদিস খুলে দেখেন, পরপারে রব্বুল আলামিন সবচাইতে বেশি প্রধান্বিত হবেন 3 শ্রেণীর মানুষের উপরে। তার ভিতরে একটা হলো মান কাতালা মুমিনান মুতাআম্মিদা, যে ব্যক্তি একজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করেছে, তার প্রতি রব থাকবে অস্বাভাবিক প্রধান্বিত। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝেন। রব্বুল আলামিন সূরাতুন নিসার 93 নম্বর আয়াতে কারিমাতে তার কমপ্লিট মেসেজ পৃথিবীর মানুষকে জানায়া দিলেন। ওয়া মাইয়াতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কোন মুমিন যদি আরেকজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে তাহলে তার শাস্তি এই দুনিয়াতে কোনো কিছু দিয়েই হবে না, বরং তার শাস্তি হলো পরপারে। সেই শাস্তিটা হলো তাকে দেওয়া হবে জাহান্নাম। কতদিন? খালিদান ফিহা, চিরজীবনের জন্য। শুধুই জাহান্নামে থাকবে তা না, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, জাহান্নামের ভিতরে থাকতে বন্ধুরা আমার রব্বে কারীম সবচাইতে বেশি প্রধান্বিত থাকবে তাদের উপরে। ওয়া লা'নাহু, আল্লাহ পাকের লানত তাদের উপরে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং তাদের জন্য বন্ধুরা আমার ভয়ঙ্কর আযাব রেডি করে রাখা হয়েছে। তাদের জন্য আযাবের পদ্ধতি কেমন হবে সেই কথাটাও আল্লাহ পাক কোরআনে হাকিমের আরেক জায়গায় বয়ান করেন। ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদু ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। পরপরে আমি আল্লাহ যাদেরকে শাস্তি দেব, দুনিয়াতে যত ভয়ঙ্কর শাস্তির পদ্ধতি তোমরা দেখেছো অথবা শুনেছো, এই জাতীয় কোনো অল পদ্ধতি আমি ব্যবহার করব না। আমার শাস্তি হবে একদম নতুন। ওই জাতীয় শাস্তি পৃথিবীর কোনো মানুষ কাউকে কোনোদিন দিতে পারে নাই। আর আমি অপরাধীদেরকে সেদিন যে বেঁধে রাখবো, দুনিয়াতে বহু অপরাধীকে ভয়ঙ্কর ভয়ঙ্কর পদ্ধতিতে বেঁধে রাখার পদ্ধতি তোমরা দেখেছো অথবা ইতিহাসে তোমরা পড়েছো, শুনেছো। আল্লাহ বলেন আমি অপরাধীদেরকে এমন কায়দায় বাঁধবো যেই পদ্ধতিতে দুনিয়ার কোনো অপরাধীতে দুনিয়াকে কেউ কোনোদিন বাঁধতে পারে না। এখন আপনাদের জিজ্ঞাসা হতে পারে, হুজুর তাহলে কোনো একজন মুমিন কর্তৃক যদি আর একজন মুমিন ইচ্ছাকৃত হত্যা করে ফেলেছে, এই লোকটা কি তাহলে আর দুনিয়াতে বাঁচবার, আখিরাতে মুক্তির কোনো পথ নাই? এমন জিজ্ঞাসা যদি আপনারা আমারে করেন, আমি বলবো এই সঙ্গীন মাসআলাতে আমি আব্দুল বাসেত খানের বক্তব্যের কোনো দাম নাই। এইরকম বন্ধুরা আমার, এইরকম জটিল মাসআলাতে আমার বক্তব্যের কোনো দাম নাই।
বরং আমি ওই জাতীয় মানুষের বক্তব্য আপনাদের খেদমতে তুলে ধরতে চাই যাদেরকে আল্লাহ পাক আমাদেরকে কিয়ামত পর্যন্তর জন্য আনেওয়ালা মানুষদেরকে অনুকরণের জন্য অর্ডার দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রতিটি মানুষকে অর্ডার করা হয়েছে সাহাবায়ে কেরামদের অনুকরণ করার জন্য। নরমাল অনুকরণ নয়, ঈমান ও সাহাবীদের মতো আনতে বলা হয়েছে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন মুনাফিকদেরকে বলা হতো তোমরা ঈমান আনো যেমনটি ঈমান এনেছে আন্নাস, লোকেরা মানে সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে। আর রাসূল বলা হয় নাই, কামা আমানার রাসূল বলা হয় নাই, কামা আমানান নবী বলা হয় নাই, বলা হয়েছে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আমাদেরকে নবীর ঈমানের মতো ঈমান আনতে বলা হয় নাই, আমাদেরকে নবীর ঈমানের মতো ঈমান আনতে বলা হয় নাই। কেন? পৃথিবীর কোন মানুষ নবীর ঈমানের মতো ঈমান আনার মতো যোগ্যতাই রাখে না। কারণ আমার পয়গম্বরের অনেক ঈমান ছিল বিল মুশাহাদা, যেমন রব্বুল আলামিনকে আমার পয়গম্বর দেখে ঈমান এনেছেন। তার মানে পয়গম্বর দেখেছেন। পয়গম্বরের ঈমান বিল মুশাহাদা, না দেখেও ঈমান ছিল, কিন্তু দেখে ফেলেছেন। জান্নাত আল্লাহর পয়গম্বর নিজে দেখেছেন, জাহান্নাম আল্লাহর পয়গম্বর নিজের চোখে দেখেছেন। পয়গম্বরের এই ঈমানগুলি বিল মুশাহাদা, কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন মানুষ দুনিয়াতে আল্লাহ, জান্নাত আর জাহান্নাম দেখে ঈমান আনার সুযোগ নাই। এ কারণে বলা হয়েছে সাহাবীদের মতো ঈমান আনতে। যেই সাহাবীদের মতো ঈমান আনতে দুনিয়ার মানুষকে অর্ডার করা হয়েছে, সেই সাহাবীরা এই মাসআলার ব্যাপারে কি অভিব্যক্তি পেশ করেছেন সেটা আমি আপনাদেরকে শোনায় দিতে পারি। আমার কোনো অভিব্যক্তি এখানে পেশ করার এখতিয়ার, পাওয়ার, পারমিশন কোনোটাই, যোগ্যতা কোনোটাই নাই। তো আসুন কাকে জিজ্ঞেস করব এই 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 আয়াতের ব্যাপারে? তাহলে আমরা জিজ্ঞেস করি সাহাবীদের ভিতরে সবচেয়ে বড় মুফাসসির যিনি ছিলেন তাকে জিজ্ঞেস করলেই ভালো হবে, নাকি বলেন? যেহেতু কোরআনের আয়াতের বিষয় রাসের রাইস ফি ইলমি তাফসীর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন এক সাহাবী অথবা একজন তাবী এসে জিজ্ঞেস করলেন, ওগো ইবনে আব্বাস, আপনি বলুন তো দেখি, কোন মুমিন যদি আরেকজন মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে ফেলে তাহলে তার সিদ্ধান্ত কি হবে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন কোরআন শরীফের সূরা নিসার 93 নম্বর আয়াতটা তেলাওয়াত করে শোনায় দিলেন। তেলাওয়াত করে যখন শোনায় দিলেন, প্রশ্নকারী তখন আবার ঘুরে জিজ্ঞেস করলেন, কি? ওয়া ইন তাবা ওয়া আসলাহা ওয়া আমালা আমিলান সালিহা ওয়াহতাদা, যেই লোকটা কোনো মানুষকে ইচ্ছাকৃত খুন করেছিল, পরবর্তীতে তার যদি ভুল বুঝে এসে সে যদি তওবা করে, সে যদি ভালো হয়ে যায়, সে যদি পরবর্তী লাইফটা টোটাল ইসলাম আর কোরআন অনুযায়ী কাটায়, তাহলে কি হবে? এমন প্রশ্ন করলে ইবনে আব্বাস তার উপরে রেগে গেলেন। এমন প্রশ্ন করলে ইবনে আব্বাস তার উপরে রেগে গেলেন, বললেন, আন্না লাহু তাওবা ওয়াল হুদা, ওর আবার কিসের তওবা আর কিসের হেদায়েত? যে ইচ্ছাকৃত একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করে, ওর আবার তওবা কিসের? এই বক্তব্য কি আব্দুল বাসেদ খানের? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে আব্বাস বলেন, ইচ্ছাকৃত একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করবে, ওর আবার কিসের তওবা, কিসের হেদায়েত? রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষের পেটের ভিতরে ছুরি ঢুকিয়ে যারা দাওয়াতের মেহনত করার কথা বলে, এদের চাইতে বাধ্য এই জমিনে আর একটাও নাই। একজন মুমিন আর একজন মুমিনকে হত্যা করতেই পারে, এরপরে আবার স্বেচ্ছায় হইতেই পারে না কখন। মুহতারাম হাজরিন, যদি কাউকে কারো চয়েস না হয়, স্বামী স্ত্রীকে চয়েস হচ্ছে না, ডিভোর্স দাও। স্ত্রীকে চয়েস হচ্ছে না স্বামীর, তালাক দাও।
তোমার ভাইকে চয়েস হচ্ছে না, ঠিক আছে, ভাইকে মুরব্বি দিয়ে গ্রাম থেকে গ্রাম ছাড়া করে দাও। যদি কোন নেতা আগামী দিনে তোমার চেয়ার দখল করতে পারে, এটা যদি আশঙ্কা হয়, ওকে দেশ থেকে বের করে দাও। তাই বলে হত্যা করার পারমিশন তোমাকে কে দিল? স্ত্রী চয়েস হয় না, তালাক দাও। আল্লাহর বান্দিকে মারতে হবে কেন? হত্যা করতে হবে কেন? মনে রাখতে হবে, আমার দেশের কোন একজন হত্যাকারী কাউকে যদি হত্যা করার পর সে যদি ধরা খায়, তাকে কোর্টে হাজির করা হলো। হত্যাকারী আসামি, আসামির কাঠগড়ায় দাঁড়াবার পর সে তাকায় দেখে, ইন্না লিল্লাহ, কি আজকে আদালতের বিচারপতি যিনি, আমি যাকে হত্যা করেছি সে তার বাবা। তাহলে বলেন তো দেখি, হত্যাকারীর কি ফয়সালা হবে? আমি যাকে খুন করেছি তার বাবাই যদি বিচারপতি হয়, তার আদালতে আমার বিচার হলে আমার কি বিচার হতে পারে বলেন? আমরা যেই মানুষটাকে হত্যা করেছি পরপারে, সেই রব্বে করিমের আদালতে বিচার হবে যার বান্দার বান্দিকে আমি খুন করলাম। সেই দিন আর এক জায়গায় আপিল করার কোন সুযোগ, অন্য আদালতে কেসকে মামলা গড়াবার কোন সুযোগ নেই। আমি যার বান্দাকে হত্যা করলাম, যার বান্দিকে হত্যা করলাম, পরপারে তার আদালতে আমি দাঁড়ায় গেলাম। বিষয়টা কত বড় ভয়ঙ্কর! মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্নকারীকে বললেন, আন্না লাহুত তাওবাতু ওয়াল হুদা, ওর জন্য আবার কিসের তওবা কিসের হেদায়েত? এই কথা শোনার পর লোকটি যখন চুপ মেরে গেল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রশ্নকারীকে তখন বিষয়টাকে সুন্দর করে বুঝাবার জন্য বলেন, মিয়া শোনো, আমি আমার এই কানে পয়গম্বরের জবানে মোবারকে বলতে শুনেছি, সামি'তু বিউদনাইয়া, আমি আমার এই দুই কানে আল্লাহর পয়গম্বরকে নিজে বলতে শুনেছি। কি? আল্লাহর পয়গম্বর বলেছেন, পরপারে হাসরের মাঠ যখন শুরু হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হত্যা হওয়া মানুষদেরকে, হত্যাকারীকে খুঁজে বের করার মতো যোগ্যতা দান করবে। হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ হাসরের মাঠে, কিন্তু হত্যা হওয়া লোকগুলি তাদের হত্যাকারীদেরকে পরপারে খুঁজে বের করতে পারবে। ওরা যখন হত্যাকারীকে যখন খুঁজে পাবে, এক হাত দিয়ে হত্যাকারীর দেহের কোনো একটা জায়গা ধরবে, আর এক হাত দিয়ে যে হত্যা করেছে বন্ধুরা আমার, তার মাথার চুলটাকে এভাবে খামছে ধরবে। এরপরে তাকে টানতে 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 আল্লাহ পাকের আরশের নিকট পর্যন্ত নিয়ে আসবে। হত্যা হওয়া লোকটা যখন টানতে টানতে নিয়ে আসবে, তখন তার গলজগৎ থেকে রক্তগুলা দর 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 করে পড়তে থাকবে। এক পর্যায়ে আরশের কাছে এসে আল্লাহ পাককে ডাকতে বলবে, ইয়া রব সাল আবদাকা ফুলান ফিমা কাতালানি। আল্লাহ বান্দা তখন ডেকে বলবে, ইয়া আল্লাহ, তুমি তোমার বান্দারে জিগাও, কোন অপরাধের কারণে আমাকে মেরে ফেলেছিল, আমার কি অপরাধ ছিল, কোন অপরাধের কারণে সে আমারে হত্যা করলো, তুমি তোমার বান্দারে জিগাও। আল্লাহ, তুমি তোমার বান্দারে জিগাও, কোন কারণে আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের কি ইয়াতীম করেছিল, তোমার বান্দারে জিগাও। তোমার বান্দারে জিগাও, কোন কারণে আমার যুবতী স্ত্রীদারে বিধবা করলো, তোমার বান্দারে জিগাও। তোমার বান্দারে জিগাও, কোন কারণে আমার বাবা মার অন্তরটাকে ঝাঁঝরা ঝাঁঝরা করে দিল, তোমার বান্দারে জিগাও। লম্বা হাদিসের বর্ণনা এসেছে, একটা পর্যায়ে রব্বে কারীম তখন হত্যা হওয়া মানুষটাকে ডেকে বলবে, হত্যাকারীকে তুমি এখন জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। জাহান্নামের ভিতরে যখন নিক্ষেপ করা হবে, কতটুকু নিচে যায় পড়বে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের হাদিসের বর্ণনা দিতে গিয়ে বলেন, ৭০ খরিফা। এরপরে প্রশ্নকারী আবার জিজ্ঞাসা করলো, ওগো ইবনে আব্বাস, এটাই কি সর্বশেষ কথা নাকি এরপরেও আরো কোনো কথা আছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন উত্তর করলেন, শুনেন, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে এই আয়াতের বিধান গ্রহীত করার মতো আর কোন আয়াতে কারিমা কোরআনে নাজিল হয় না। এটা হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মতামত, আপনাদের খেদমতে পেশ করলাম। শুধু তাই নয়, হত্যার ব্যাপারে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর সহিহ হাদিসের বর্ণনা এসেছে, শুনলে অবাক হয়ে যাবেন।
কিতাবের ভিতরে এসেছে যেই মানুষটা নিজে খুন করে নেই, খুনের ব্যাপারে কোনো একটা শব্দ সে মাত্র বলেছিল, একটা শব্দ দিয়া মাত্র সে সহযোগিতা করেছে, একটা শব্দ, ছুরি ধরে নাই, আঘাত করে নাই, পা ধরে নাই, হাত ধরে নাই, বডি ধরে নাই, মাথা ধরে নাই, কিচ্ছু না, একটা মাত্র শব্দ বলেছিল। সেই শব্দ গড়তে গড়তে শেষ পর্যন্ত খুন হয়ে গেছে। এতটুকুন সাহায্য করার কারণে এই লোকটা পরপারে যখন উঠবে, মাকতুবুন বাইনা আইনাই, ওর দুই চোখের উপরে বড় অক্ষরে লেখা থাকবে আইসবির রাহমাতিল্লাহ, আজকে হাসরের ময়দানে আল্লাহর রহমত থেকে বঞ্চিত ব্যক্তি। কি মনে করেন, কি মনে করেন হাসরের ময়দানে রব্বে কারীমের পক্ষ থেকে যদি ওর কপালে লেখা থাকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত ব্যক্তি, এই ব্যক্তিকে উদ্ধার করবার আল্লাহর আদালতে আর কে দাঁড়াবে? কথা বলেন না কেন, কথা বলেন না কেন, কে দাঁড়াবে? মুহতারাম হাজরিন, এখন যদি আমাকে জিজ্ঞাসা করেন হুজুর এটাই কি ফাইনাল মতামত? ইবনে আব্বাসের এটাই ফাইনাল মতামত, এর বাইরে কি আর কোনো মতামত নেই? আছে, সেটাও আমি বলবো। জমহুর উলামায়ে কেরাম এই মতের উল্টা তারা মত দিয়েছে। তারা বলেন না, কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে ফেলে, তাহলেও সেও যদি ওই মানের তওবা করে, তাহলে আল্লাহ পাক তাকেও মাফ করে দিবেন। খুব ভালো করে বুঝবেন। তো ওনারা কিসের উপরে ভিত্তি করে ফতোয়া দিলেন? সূরাতুল আনআম 151 নম্বর আয়াত, সূরাতুল ফুরকান 68 নম্বর আয়াত, এবং সহিহ বুখারী শরীফের সুপ্রসিদ্ধ ওই হাদিস, নবী আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন কিলার খুনির কথা বর্ণনা দিয়েছেন, আপনাদের জানা আছে। যেই লোকটা 99 জন মানুষকে খুন করেছিল, পরবর্তীতে তওবার বিষয়ে জানতে চাইলে সে এক ফতোয়া দিলে তারে খুন করে সেঞ্চুরি অর্জন করল। 100 খুনি 100% লোককে খুন করেছিল। এই লম্বা হাদিসে আল্লাহর পয়গম্বর যা বর্ণনা করেছেন, সেই বর্ণনা সূরাতুল ফুরকানের 68 নম্বর আয়াত, সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতে কারিমা, এইগুলির দিক থেকে জমহুর উলামায়ে কেরাম বলেন, যদি এই জাতীয় ভয়ঙ্কর অপরাধের অপরাধী ওই মানের তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ক্ষমা করবেন।